হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় জগন্নাথ। শিলচর আসাম থেকে আপি শিলচর ব্লগের নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আমার জগন্নাথ দেবের শ্রীকৃষ্ণে আমার লাড্ডু গোপালের কৃপায় আমিও ভালো আছি। আর দেখতে পাচ্ছ আজকে আমার লাড্ডু গোপাল সিংহাসনে বসে আছে বলতে এই যে দেখতে পাচ্ছ সকালের মঙ্গল আরতি খেয়ে দুধ জল খেয়ে মানে জল তুলসী উনি গ্রহণ করে নিয়েছেন, তারপর উনি সিংহাসনে বসে আছেন। উনি এখন স্নান করবেন, আমার লাড্ডু গোপাল এখন স্নান করবেন। আর এই যে এখানে দেখতে পাচ্ছ আমার রাধা মাধব, যেহেতু ঠাকুরের মোটকটা একটু তেড়া হয়ে আছে, যেহেতু সকালে মাই মঙ্গল আরতি করেছেন তো উনিই পরিয়ে দিয়েছেন। মার মালা টালা পরাতে একটু অসুবিধাই হয়। আর এই আমার ছোট্ট লাড্ডু গোপাল দেখতে পাচ্ছ। আর এখানে আমার দামোদর শিলা। আর এই ছোট লাড্ডু গোপাল দুধ জল খেয়ে বাসি হাতে নিয়ে, হাতে বলতে কি একটু উঠিয়ে রেখেছে। আমার লাড্ডু গোপালের অভিমান হয়েছে, দেখতে পাচ্ছ মুখ ফুলিয়ে বসে আছে। আর এখানে হয়েছে আমার এই যে আরেকজন লাড্ডু গোপাল। আর এই আমার পুরী যে ঘানা লাড্ডু গোপাল, এই ছোট লাড্ডু গোপালকে আমার খুব ভালো লাগে, যেহেতু উনি আমার জগন্নাথ প্রভুর ধাম থেকে নিয়ে এসেছি, ওনাকে আমার একটু বেশিই ভালো লাগে। আর এই হয়েছে আমার নরসিংহ মহাপ্রভু মা লক্ষ্মীকে খুলে নিয়ে বসে আছে। আর পেছনে দেখতে পাচ্ছ পঞ্চতত্ত্ব ভগবান নরসিংহ প্রভুর ফটো আর রাধাকৃষ্ণ। আর ওই দিকটায় চলো। আর এখানে আছে আমার জগন্নাথ মহাপ্রভু, তারা তিন ভাই বোন কি সুন্দর বসে আছে। আমরা এইরকমভাবে তিন ভাই বোন একসাথে কখনোই বসতাম না, আমাদের শুধু ঝগড়া মারামারি হতো। কিন্তু এখানে প্রভু বলরাম দেব আর সুভদ্রা মহারানী কি সুন্দর তিনজন একসাথে বসে আছে। আমাদের মধ্যে ভাই বোনের মধ্যে অত মিলই, প্রভু যেরকম আছে। আর এখানে হয়েছে আমার রাধারানী। তো এই যে প্রভু শ্রীচরণ থেকে দেখাচ্ছি। আর এই যে প্রভুর মাথাতে দেখতে পাচ্ছ কি একটা বসেছে, আমি তাড়াবার চেষ্টা করছি কিন্তু উঠছেই না। তো চলো এখন ঠাকুর সকালের মঙ্গল আরতি ওনার হয়ে গেছে, জল তুলসী দেওয়া হয়ে গেছে একবার। এখন ঠাকুরের স্নান টান করাবো, কাপড় চেঞ্জ করব, তারপর আবার তোমাদের দর্শন করাবো। ঠাকুর আছে কি কাপড় পরে সেটা আমি নিজেও জানি না, দেখি ঠাকুরের কি ইচ্ছে আছে। আর উপাসটাতে চলো ওই সাইডটা তোমাদের দেখানোই হয় না। এখানে রাখা আছে ঠাকুরের অনেক বই, শ্রী চৈতন্য কথামৃত, ভাগবত, রামায়ণ, মহাভারত থেকে ধরে সব কিছু এখানে আছে, লীলা পুরুষোত্তম কথার দিকে সব কিছু। আর এই হলো আমার ঘরের গৃহলক্ষ্মী, দেখতে পাচ্ছ শ্রীহরি নারায়ণকে নিয়ে উনি বসে আছেন মনে সুখে। আর এখানে আমার গুরুদেব অনুকূল ঠাকুর। আর এই যে ঠাকুরের ফুল টুল আনা হয়েছে, যেহেতু বৃষ্টি পড়ছে বেশি কিছু ফুল পাওয়া যাচ্ছে না, এই অল্প ফুল দিয়েই কাজ চালাতে হবে। আর আমার মহাদেব স্নান টান করে উনি বসে আছেন, উনি ফুল অর্পণ করা হয়নি, ফুল অর্পণ করব। তো চলো ঠাকুরকে দর্শন করিয়ে দিলাম, আমার স্নান টানা হয়ে গেছে। আর চা খাওয়া হয়নি, তো আমি ভাবলাম ঠাকুর দর্শন করে চাটা খেয়ে আসি, তারপরে না হয় পুজো দিতে গেলে তখন 2 থেকে 3 ঘন্টা লেগে যাবে। বেরোতে বেরোতে আমার প্রায় 1টা থেকে 1:30 হয়ে যায়, বাসন টাসন দিয়ে বেরোতে বেরোতে। আর বৃষ্টিও পড়ছে, চা না খেলে হয়। আর স্নান করে চলে এসেছি, তো চলো গরম গরম চা খেয়ে তারপরে চলে আসবো আমার গোপালের স্নান করাতে। আমাদের চা খাওয়া হয়ে গেছে। আর এখানে আমরা বসে গেছি কাঁঠালের বিচি নিয়ে, যেটা হয়েছে আজকে ঠাকুরের ভোগে ভাজা বানিয়ে দেওয়া হবে। তো ছোট ছোট করে কেটে নেওয়া হচ্ছে, এইগুলোকে সিদ্ধ করে ভালো করে ভাজা বানিয়ে, আমার জগন্নাথের প্রিয় কাঁঠাল, তো এই কাঁঠালের বিচি দিয়ে আজকে ভাজা বানিয়ে ঠাকুরের ভোগ নিবেদন করা হবে। তো চলো এইগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিই। আর ওই যে আমার পিয়ুষ আমার দিকে আমার লাড্ডু গোপাল বসে বসে হয়েছে বিচিগুলা ছুলছে, দেখতে পাচ্ছ মানে পাপ্পা এই এখন ঘুম থেকে উঠেছে। আর আয়ুষ যাচ্ছে টিউশনিতে পড়তে যাচ্ছে। তো চলো এইগুলো আমি আগে ছোটো ছোটো করে কেটে নিই। তো এখানে আমি চলে এসেছি ঠাকুরকে স্নান করাতে। ওই যে আমার লাড্ডু গোপাল কাপড় টাপড় খুলে বসে আছে, দেখতে পাচ্ছ। এখন ঠাকুর স্নান করবেন। তো এখানে আমি সব ঠাকুরকে একটা থালাতে নিয়ে নিয়েছি, মানে আলগা আলগা স্নান করাতে অসুবিধা হয়। তো সেই জন্য যে আমার 4জন লাড্ডু গোপালকে, রাধাকৃষ্ণকে, লক্ষ্মীনারায়ণ, নরসিংহকে এক থালাতে নিয়েছি। আর যেহেতু আজকে হয়েছে রবিবার, তো রবিবারে কি কাপড় পোশাক পরানো হয় তোমরা ঠাকুরের স্নানের পরে দেখতে পাবে। তো চলো আগে আমি আমার ঠাকুরের স্নানটা করিয়ে নিই। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো চলো আমার ঠাকুরের স্নান করানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। লাড্ডু গোপালে ঠান্ডা লাগবে যদি বেশি সময় আমি এই ভেজা শরীরে বসিয়ে রাখি। তো ঠাকুরকে আমি শরীর টল মুছিয়ে কাপড় পরিয়ে আসনে বিরাজমান করানোর পরে তোমাদের দর্শন করাচ্ছি। তো এই যে
আমার ঠাকুরের কাপড় পরানো হয়ে গেছে। এইখানে আমার মা লক্ষ্মী আর নারায়ণকে দেখতে পাচ্ছ। তো সিঁদুর দেওয়া বাকি আছে, আসনে বসানোর পরে সিঁদুর দেবো। তো চলো লক্ষ্মীনারায়ণকে আসনে বিরাজমান করে দিই। তো যে মা লক্ষ্মীকে আসনে বিরাজমান করিয়ে দিয়েছি, সিঁদুরও দেওয়া হয়ে গেছে। আর এখন ছিল লাড্ডু গোপালকে দেখাই। এই হলো আমার লাড্ডু গোপাল। যেহেতু আজকে রবিবার, তো সেই জন্য সব ঠাকুরকে লাল কালারের পোশাক পরিয়ে দিয়েছি। আর আমার লাড্ডু গোপালকে কেমন লাগছে একটু কমেন্টে জানিও সবাই। আর এই হলো আমার রাধা মাধব, দেখতে পাচ্ছ সবাই লাল একদম, এই যে ছোটো গোপাল। আর এইদিকে আছে আমার এই যে দুজন লাড্ডু গোপাল। এখনও হয়েছে ছোট লাড্ডু গোপাল আর একটা সবাই স্নান হয়ে গেছে। আর এই যে বড় বিগ্রহ আমি কীভাবে স্নান করাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব, চলো। আর এখানে যে জগন্নাথ সুভদ্রা বলদেব কীভাবে ওদেরকেও স্নান করানো হয় তো দেখাবো। এত বড় বিগ্রহ তো আমি মানে নিচে নামিয়ে স্নান করাতে পারবো না, তো সেটাই শেয়ার করবো, চলো ঠাকুরের স্নান শুরু করি। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ বিগ্রহ সম্পূর্ণ দেখা যাচ্ছে। তো এই আয়নাতে করে ঠাকুরকে স্নান করানো হয়, যে দেখতে পাচ্ছ রাধারানীকে দেখা যাচ্ছে, শ্রীকৃষ্ণকে দেখা যাচ্ছে। তো এই আয়নার মাধ্যমে আমি ঠাকুরকে স্নান করে প্রতিদিন। তো চলো এখন কীভাবে স্নান করা যাবে। এই যে আমার রাধারানীকে পুরো স্পষ্টভাবে দেখা যাচ্ছে, আর এই যে আমার শ্রী গৌর গোপালকেও দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ। তো এইভাবে প্রতিদিন আমি ঠাকুরকে স্নান করাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। সেম একইভাবে জগন্নাথ মহাপ্রভুকে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ। এখানে সুভদ্রা বলরাম, সেম একইভাবে সেম এই করেই স্নান করাবো। এখন হয়েছে ঠাকুরের তো স্নান হয়ে গেছে। এখন ঠাকুরের শ্রীচরণের চন্দন আর তুলসী পত্র নিবেদন করব। আর এখানে ফুলে আমি চন্দন মেখে তারপরে ঠাকুরের শ্রীচরণে নিবেদন করবো। তো চলো চন্দন বেটে নিই। আর এই যেমন ঠাকুরের স্নান হয়ে গেছে, দেখতে পেয়েছো আজকে কীভাবে ঠাকুরের স্নান করাই। যেহেতু জগন্নাথ মহাপ্রভু এত ভার যে ওনাকে যে প্রতিদিন উঠিয়ে স্নান করাবো, আর এত বড় পাত্রও নেই যে ঠাকুরকে বসাবো, সেই জন্য ঠাকুরকে এরকমভাবে আয়নাতে স্নান করানো হয়। জিজ্ঞেস করে নিয়েছি একজন বৈষ্ণবকে, উনি বলছেন এত বড় বিগ্রহ তো স্নান করানো অসম্ভব, তো এইভাবে তুমি স্নান করাতে পারো। আর ছোটো বিগ্রহ যেহেতু তোমার ঘরে আছে, তুমি ছোটো বিগ্রহ প্রতিদিন স্নান করাবে। আর জগন্নাথ মহাপ্রভুর যে চিত্রপট আছে সেখানে তুমি প্রতিদিন ভিজা কাপড় দিয়ে মুছে তুলসীপত্র নিবেদন করবে। তো ওনার কথা মতেই চলা। তো চলো এখন আমি তুলসী পত্র আর ফুল ঠাকুরের শ্রীচরণে অর্পণ করি। যে চন্দনটা বেটে নেব। যে আমার গোপালের ফুল দিয়ে শৃঙ্গার করানো হয়ে গেছে, ফুল নিবেদন করে দিয়েছি, তুলসী পত্র দিয়েছি দেখতে পাচ্ছ, আর রাধারানীর হাতেও দিয়েছি। তো ছোট বিগ্রহ তো যেরকম আমি তুলসী দেই রাধারানীর হাতে, বড় বিগ্রহ রাতে যে দেখতে পাচ্ছ ফুল তুলসীপত্র দিয়েছি, যে আমার গোবিন্দের চরণে রাধারানী নিবেদন করতে পারে। আর এখন ঠাকুরের স্নান টান সব কিছু হয়ে গেছে। তো এখন হয়েছে ঠাকুরের বাল্যভোগের সময়। তো বাল্যভোগ বলতে যে ঠাকুরকে আম নিবেদন করেছি, দেখতে পাচ্ছ আম কেটে দেওয়া হয়েছে। আর এখানে জগন্নাথ মহাপ্রভুকে আম দিয়েছে, যেহেতু আমার নরসিংহ প্রভুর আম প্রিয়, তো তাই আজকে আম দিয়ে বাল্যভোগ দেওয়া হয়েছে। এখন শঙ্খ বাজাবো, কাশিঘণ্টা বাজাবো, তারপরে আর ভোগের রান্না হচ্ছে, তো সেই জন্য আর কি ভাবছিলাম এখন গীতা পাঠ করে নেব। ভোগের রান্না একটু দেরি হচ্ছে আজকে, জানি না কী কী ভোগে আছে, সেটা আমি এখনও রান্না করে যাইনি, আর বলতেও পারবো না। আর শুধু বিচিটা কেটেছি, জানি বিচি দিয়ে ভাজা হবে ভোগের মধ্যে, এতটুকু জানা আছে। তো চলো আমি এখন শঙ্খ টঙ্ক বাজিয়ে ঠাকুরের বাল্যভোগ নিবেদন করি ঠাকুরের শ্রীচরণে, তারপরে গীতা পাঠ করবো। পুরো বাল্যভোগ দিয়ে দরজাটা বন্ধ করে দিয়েছি। আর এত বৃষ্টি হচ্ছে, মানে কি বলবো, তারাও দেখাচ্ছি তোমাদের, অবিরাম বৃষ্টি পড়ছে, মনে হয় আবার ফ্লাড হবে। যেহেতু চারিদিকে জলটা একটু কমেছে, কিন্তু বৃষ্টির কারণে আবার ফ্লাড শুরু হয়ে যাবে। চলো যাই রান্না করে দেখি মা কি মানে কতটুকু ভোগে রান্না হয়েছে। তো ওই যেখানে চাল দেওয়া চলছে, মাত্র ভাত হয়নি এখনও। আর ওই যে বিচিগুলো সিদ্ধ করে রাখা হয়েছে, আরও জানি না আমি কী কী আছে, মাত্র এখন জাস্ট ভাত হবে, তারপরে ডাল হবে, ভাজা হবে, সবজি হবে, বহু সময়ের দরকার। তো চলো আমি 10-15 মিনিট দরজা খুলে গীতা পাঠটা করে নেবো। তো এই যে বন্ধুরা আমার নরসিংহ শতনাম পাঠ করা হয়ে গেছে, গীতা পাঠ করা হয়ে গেছে। আর এখন আমরা প্রসাদ খাওয়া চলছে, ঠাকুরের যে আমভোগ দেওয়া হয়েছে এই আমভোগটা। আর এখন মানে এখানে ওই যে আমি থালা বাসনগুলো ধুয়ে রেখেছি ঠাকুরের রাজভোগের জন্য। টোটাল 11খানা থালা ভোগ দেওয়া হয় ঠাকুরকে। তো চলো ভোগে কী কী আছে না আছে পরে তোমাদের দেখাবো, আগে আমি একটু প্রসাদ নিই। তো এই যে থালাতে আমি রেখেছি, আর এখানে যে প্রসাদ খাওয়া চলছে পিউষে দেখতে পাচ্ছ, ওঠাও পাশে বসে আছে। তো চলো আমি একটু প্রসাদ নিই, তারপরে চলে যাবো রাজভোগের এদিকে। ঠাকুরের ভোগ বাড়া চলছে। এই হলো আপনার গোপাল লাড্ডু গোপালের থালা।
হয়েছে বন্ধুরা, ঠাকুরের ভোগ নিবেদন করা হয়ে গেছে তুলসী পত্র দিয়ে। আর এখন বাইরে গিয়ে ঠাকুরের গান কীর্তন করবো, ভোগ আরতি গান গাওয়ার পরে ঠাকুরের ভোগ নামানো হবে। আর এদিকে মা চলে গেছেন, ঠাকুরের জল ভরতে হবে, যেহেতু বৃষ্টির সময় কারেন্ট না থাকলে তো মোটর হন হবে না, তো জলও পাওয়া যাবে না। তো আজকে কারেন্ট আছে, তো জলটা ভরে নেওয়া হবে। তো চলো সময় নষ্ট না করে আমি বাইরে দরজা বন্ধ করে দাঁড়াই, ঠাকুরের গান কীর্তনের পরে দরজাগুলো ঠাকুরের জলটা ভরতে হবে। আর এই যে ঠাকুরের ভোগ না হয় তোমাদের পরেই দর্শন করাচ্ছি। দরজাটা বন্ধ করে দিলাম, গান কীর্তন করব। চলো একটু বাইরে যাই, বাইরে দেখাই তোমাদের বৃষ্টির জন্য কি অবস্থা হয়েছে। আর এখন একটু বৃষ্টিটা কমেছে, আর মা গেছেন জল ছাড়তে, তো জল এখনও আসেনি। আর এই যে বৃষ্টির জন্য এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই অল্প আগে ভেঙে পড়েছে। এই যে উপরে রাস্তাটা ছিল, এই যে এইদিকে এই যে ভেঙে পুরো এইদিকে চলে এসেছে। মানে বৃষ্টির জন্য কী যে ক্ষতি হচ্ছে বুঝতে পারছি। এখানে কত ধরনের ফুল গাছ লাগানো হয়েছিল গোপালের জন্য, তুলসী গাছ, তুলসী চারা, এগুলো সব গেল মাটির নিচে, দেখতে পাচ্ছ। ওই বৃষ্টি না কমা অবধি এখানে মাটিগুলো সরানো যাবে না। আর এখানে মাটি থাকার কারণে এই যেদিকে জল ব্লক হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ, জল জমে এইদিকে সম্পূর্ণ জলগুলো এদিকে চলে আসছে। তো যাই হোক, চলো বন্ধুরা, বৃষ্টিও হালকা হালকা বৃষ্টি হচ্ছে, বাইরে না থেকে গড়ে যাই আর দেখি জলে আসলো কিনা। 15 মিনিট হয়ে গেল, আমার গান কীর্তন করা হয়ে গেছে। এখন আমি দরজাটা খুলে ঠাকুরের ভোগ দর্শন করাবো, চলো। আর আরতি করে ঠাকুরের ভোগ নামাতে হবে। তো এই যে ঠাকুরের ভোগ নিচে দেখতে পাচ্ছ থালাতে আছে, এখন ঠাকুরের আরতি করব, ঠাকুরের মুখ ধোয়াবো, ঠাকুরের মুখ মোছাবো, ঠাকুরকে চামর পুচ্ছ দিয়ে ময়ূর পুচ্ছ দিয়ে হাওয়া দেবো, তারপরে তালের পাখা দিয়ে তারপরে ঠাকুরের ভোগ নামানো হবে। চলো আমি আরতিটা আগে করে নিই। আরতি শেষ করে আমি ভোগ নামিয়ে নিয়েছি। আর ঠাকুরের সামনে যে এক গ্লাস জল আর দুধ দিয়ে রেখেছি। আর জগন্নাথের সামনেও সেম। আর বলেছিলাম যে জল ভরতে হবে, তো থালা বাসনগুলো আমি জল থাকতে থাকতে ধুয়ে নিয়ে এসে গেছি। চলো দেখাই তোমাদের। ওই যে থালা বাসন ধুয়ে নিয়ে এসে গেছে। আর এখানে যে বালতির জল দেখতে পাচ্ছ, এটা এখন নিয়ে বাইরে ফেলে দেবো। তো এই যে ঠাকুরগুলোর জল ভরা হয়ে গেছে, ঠাকুরের যে ভোগের জলগুলো ভরা হয়ে গেছে। যেহেতু কালকে যদি কারেন্ট থাকে না তাহলে রান্না করতে অসুবিধা হবে, তো সেই জন্য আজকে জল নেওয়া হয়ে গেছে। আর এখন ওই যে বাইরে জল ভরা চলছে, অলরেডি বালতি উল্টি বড়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ। শুধু ডামটা বড়া হয়ে গেলে হয়ে গেছে, তারপরে আমরা বসবো প্রসাদ খেতে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে জাস্ট ঘরটা মুছলাম, দেখতে পাচ্ছ ভিজে আছে, এখনো শুকিনি। আর এখন খাওয়া দাওয়া করে জাস্ট উঠলাম, কিন্তু আবার একটা টেনশন, কি বলতে পারো, ফট করে সন্ধ্যে 5টা হয়ে যাবে। তারপরে ঠাকুরের ভোগ একটা আছে সন্ধ্যার আগে, সন্ধ্যা আরতির আগে একটা ভোগ দিই, তারপরে সন্ধ্যা আরতি, তারপর সন্ধ্যা আরতির পরে রাত্রের ভোগ দেওয়া হয়। তো এখন যে 5টার সময় যে ভোগ দেওয়া হবে, সেটার জন্য ভাবলাম যে চালের গুঁড়ি ভিজিয়ে রেখেছি, তো এটা দিয়ে রুটি বানানো হবে। তো আমি পেস্ট করে নিয়েছি, যেহেতু কারেন্ট থাকবে না সেই জন্য, চালটা সকালেই ভিজানো হয়েছিল। তো এখন আমি এটা পেস্ট করে রেখে দিয়েছি। আর এখন ভাত খেয়েছি, 8 ঘন্টার মতো একটু রেস্ট করবো, আয়ুষ পিয়ুষকে নিয়ে শোবো, ওদের ঘুম পাড়াবো, তারপর এটা দিয়ে রুটি বানানো হবে। তো দুধ রুটি ঠাকুরকে ভোগ দেওয়া হবে। ভোগ দিয়ে তারপরে ভাগবত পাঠ আছে, ভাগবত পাঠ করবো আজকে। আজকে প্রতিদিনই ভাগবত পাঠ করে, গীতা পাঠ হয়। ভাগবত পড়তে আমার একটু ভালো লাগে, যেহেতু ঠাকুরের লীলা কথা লেখা আছে। এর আগে আমি নরসিংহর মানে প্রহ্লাদ নরসিংহর পাঠ করেছিলাম। আর এখন চলছে মানে শ্রীকৃষ্ণের জন্মকথাটা। তো সবাই অল্প বেশি সবাই জানি শ্রীকৃষ্ণের জন্মকথা, তারপরে আমার পড়তে খুব ভালো লাগে। তো সেই জন্য 5টার অপেক্ষায় আছি, তাড়াতাড়ি করে রুটি বানিয়ে রুটি ঠাকুরকে বলতে ভাগবত পাঠ করবো। তো চলো আগে দেখাই তোমাদের। এখানে চালের গুঁড়ি দেখতে পাচ্ছ, এইগুলোকে পেস্ট করে একদম গুঁড়ি বানিয়ে রাখা হয়েছে, এটা দিয়ে রুটি বানানো হবে, এটা দিয়ে ঠাকুরের ভোগ হবে, সন্ধ্যের ভোগ। তো যে 8 ঘন্টা মতো আমি শুলাম, আর তারপরে পিয়ুষ ঘুমিয়ে পড়েছে, আর আমিও নামলাম, ওই যে আয়ুষও উঠে গেছে আমার সাথে সাথে, ও শুয়েছে 8 ঘন্টার মতো। আর এখন বাজে হয়েছে 4:30। তো বলেছিলাম 5টার সময় ঠাকুরের ভোগ আছে, তো চালের গুঁড়ি বানিয়ে রেখেছি, আগে দেখিয়েছি তোমাদের। তো সেটা দিয়ে রুটি বানানো চলছে। তারপরে ওই যে আমার লাড্ডু গোপাল বসে আছে, লাড্ডু গোপালের শ্রীচরণে ভোগ নিবেদন করবো। তো চলো দেখাই তোমাদের। এই যে চালের গুঁড়ি দিয়ে রুটি হবে। যতক্ষণ রুটি হচ্ছে আমি ততক্ষণ ঠাকুরের সামনে দুধ জল দিয়ে রাখি, আর রুটি হয়ে গেলে একটু ঠান্ডা করে ঠাকুরের সামনে নিবেদন করব। যেহেতু গ্লাসগুলো ধোয়া আছে, তারপর আমি আবার ধুয়ে ঠাকুরের সামনে দুধ জল দিতে দিতে রুটি হয়ে যাবে। তারপর বলেছি ভাগবত পাঠ হবে। আর এদিকে আয়েশার বাবাও ডিউটি ছেড়ে চলে আসলাম, যাই না, আজকে একটু লেট হয়ে গেছে, 4:30 হয়ে গেছে আস্তে আস্তে। তারপর আয়েশার বাবা আসার পর কালকে কর্মপুরুষও ব্রত করেছিলাম, তো ওনার জন্য প্রসাদ রেখেছি। তো প্রসাদগুলো মেখে আবার দিতে হবে, বুঝতেই পারছো। আসার পর তো নিজে মেখে খাবে না, সব কিছু একদম রেডিমেড হাতে উঠিয়ে দিতে হবে, তারপরে সব কিছু হবে। তো চলো আয়ুষে বাবা আস্তে আস্তে আমি ঠাকুরের ভোগটা নিবেদন করে দিই।
তো এই যে প্রসাদ মাখানো হয়েছিল, প্রসাদ খেয়ে আমরা চা রুটি খেয়ে ঠাকুরের ভাগবত পাঠ হয়ে গেছে। আর যেহেতু এখন দেখতে পাচ্ছ 6:25 মতো হয়ে গেছে, তো এখন আমি ওই যে দরজাগুলো, ওই যে সবাই জানো এই দরজাগুলো মুছে জল দিয়ে, তুলসী জল দিয়ে মুছে তারপর ঠাকুরের সন্ধ্যা নিবেদন করব। সন্ধ্যা মানে তুলসী তলাতে প্রদীপ দিয়ে সন্ধ্যাবাতি দিয়ে ঠাকুরের আবার সন্ধ্যা আরতি করতে হবে। সন্ধ্যা আরতির পরে আবার ঠাকুরের রাত্রির ভোগ দিয়ে কীর্তন করে তারপরে ঠাকুরকে ঘুম পাড়ানো হয়। তো চলো বন্ধুরা, এখন আমার ভাগবত পাঠ তো হয়ে গেছে, মনে খুব শান্তি পেয়েছি আমি ভাগবত পাঠ করে। সত্যি ভাগবত বা গীতা পাঠ করলে মনে অনেক 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 শান্তি পাই, মানে সেটা বলে বোঝাতে পারবো না। তো চলো, ভাগবত পাঠও হয়ে গেছে, এখন আমি আস্তে আস্তে করে সন্ধ্যাবাতির আয়োজন করি, যেহেতু সন্ধ্যের সময় হয়ে গেছে। সন্ধ্যা আরতি শেষ করে আবার ঠাকুরের রাত্রের ভোগ, যে আম ভোগ দেওয়া হয়েছে, দুপুরেও বাল্য ভোগ দেওয়া হয়েছে, এখন আম ভোগ দেওয়া হয়েছে, রাত্রের ভোগ। এখন ঠাকুরের আবার গীতা পাঠ করে নিয়েছি, গান কীর্তন শেষ হয়ে গেছে, এখন ঠাকুরের ভোগ নামিয়ে ঠাকুরকে নিদ্রা দেওয়া হবে।